আচ্ছা, জীবনের যে কোনো বৃদ্ধি মানে একটা নতুন প্রাণ তৈরি হওয়া, এর পেছনে আসলে কি কাজ করে? একটা মৌলিক প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়াটাই হলো কোষ বিভাজন, যা বলা যেতে পারে জীবনের আসল ইঞ্জিন। কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র কোষ থেকে কিভাবে একটা বিশাল গাছ হয়ে যায়, বা একজন পূর্ণাঙ্গ মানুষ? এই প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে কোষ বিভাজনের দুটো একদম আলাদা পদ্ধতির মধ্যে। আর প্রত্যেকটারই কিন্তু একটা নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তো আজকে আমরা কি জানব? প্রথমে দেখব কোষ বিভাজন জিনিসটা আসলে কি, মানে জীবনের নীল নকশাটা কেমন। তারপর আমরা অ্যামাইটোসিস আর মাইটোসিস, এই দুটো আলাদা পথ ধরে এগোব। দেখব এদের মধ্যে মিল কোথায়, অমিলই বাকি। আর সবশেষে বোঝার চেষ্টা করব কেন এই বিভাজনগুলো জীবনের জন্য এত বেশি জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। জীবনের এই যে নীলনকশা, এর গভীরে গিয়ে কোষ বিভাজনের দুটো মূল পদ্ধতিকে চিনে নেওয়া যাক। তো প্রথমে আমরা কথা বলবো অ্যামাইটোসিস নিয়ে। এটা হলো কোষ বিভাজনের সবচেয়ে সহজ আর সরাসরি একটা পদ্ধতি। অ্যামাইটোসিস মানে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একটা কোষ কোনো রকম জটিলতার মধ্যে না গিয়ে সোজা মাঝখান থেকে ভাগ হয়ে দুটো নতুন কোষে পরিণত হয়। মানে খুবই ডিরেক্ট। এই সরলতার জন্যই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এখানে লম্বা প্রস্তুতির কোনো ব্যাপারই নেই। ব্যাপারটা সহজে বুঝতে হলে ধরুন আপনার হাতে এক টুকরো কাদা আছে। আপনি কি করলেন? মাঝখানে একটা চিমটি কেটে দুটো টুকরো করে ফেললেন। অ্যামাইটোসিসও কিন্তু অনেকটা এমনই। তো প্রক্রিয়াটা কিভাবে হয় দেখুন। প্রথমে একটা মাতৃকোষ থাকে, সেটার নিউক্লিয়াসটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করে, অনেকটা ডাম্বেলের মতো। তারপর ওটা মাঝখান থেকে ভাগ হয়ে দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি করে। আর ঠিক একই সময়ে সাইটোপ্লাজমও ভাগ হয়ে যায়। ব্যাস, হয়ে গেল দুটো নতুন অপত্য কোষ। কি খুব সহজ না ব্যাপারটা? এখন প্রশ্ন হল, এই রকম বিভাজন কাদের মধ্যে দেখা যায়? সাধারণত এককোষী জীব, যেমন ধরুন ব্যাকটেরিয়া, অ্যামিবা বা ইস্ট, এদের মধ্যে এটা ঘটে। ওদের তো খুব তাড়াতাড়ি সংখ্যা বাড়াতে হয়, তাই এই সহজ আর দ্রুত প্রক্রিয়াটা ওদের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, তাহলে অ্যামাইটোসিস তো বোঝা গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় পদ্ধতিতে যাই, মাইটোসিস। দেখা যাক এটা কিভাবে আরও জটিল একটা সিস্টেম তৈরি করে। মাইটোসিস কিন্তু অ্যামাইটোসিসের মতো অতটা সহজ সরল নয়। এটা একটা সুপার নিয়ন্ত্রিত আর নিখুঁত প্রক্রিয়া। এর মূল লক্ষ্যই হল এমন দুটো কোষ তৈরি করা যারা মাতৃকোষের একদম হুবহু কপি হবে। মানে তাদের ভেতরে জেনেটিক তথ্যে এক বিন্দুও পরিবর্তন হবে না। একে বলা যেতে পারে একটা বায়োলজিক্যাল ফটোকপিয়ার। ভাবুন তো, একটা ফটোকপি মেশিন কি করে? মূল কাগজের একটা নিখুঁত কপি বানিয়ে দেয়। মাইটোসিসও ঠিক তাই করে। মাতৃকোষের ভেতরের সমস্ত জেনেটিক তথ্যের একটা পারফেক্ট কপি তৈরি করে নতুন কোষগুলোতে পাঠিয়ে দেয়। এখন এই যে নিখুঁত কপি করার কাজটা, এটা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রোমোজোম। কোষের নিউক্লিয়াসের ভেতরে সুতোর মতো যে জিনিসটা থাকে, মানে ক্রোমাটিন, ওগুলো বিভাজনের ঠিক আগে নিজেদের গুটিয়ে একদম প্যাকড হয়ে ক্রোমোজোম তৈরি করে। এগুলো হলো জেনেটিক তথ্যের এক একটা সুসংগঠিত প্যাকেট। এরপর প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে ভাগ হয়ে যায়। ফলে কি হয়? দুটো নতুন কোষই জেনেটিক তথ্যের একটা করে কমপ্লিট সেট পেয়ে যায়। অসাধারণ একটা ব্যবস্থা। তাহলে মাইটোসিসের মূল বৈশিষ্ট্যগুলো কি? ১. এটা আমাদের মতো বহুকোষী জীবের দেহকোষে ঘটে। ২. এর মাধ্যমে দুটো হুবহু একই রকম কোষ তৈরি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্রোমোজোম সংখ্যা একদম এক থাকে, কোনো পরিবর্তন হয় না। মাতৃকোষে ৪৬টা থাকলে নতুন দুটো কোষেও ৪৬টা করেই থাকবে। এই কারণেই একে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। আচ্ছা, এই যে নিখুঁত কপি করার প্রক্রিয়াটা, এটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোথায়? দেখুন, উদ্ভিদ আর প্রাণীর যে অংশগুলো বাড়ে, যেমন গাছের কচি ডগা বা মূলের আগা, আর আমাদের শরীরের বৃদ্ধি বা নতুন টিস্যু তৈরি হওয়া, এই সব জায়গায় মাইটোসিস প্রক্রিয়াটা কিন্তু সমানে চলতে থাকে। তো আমরা দুটো পদ্ধতিই দেখলাম। এবার চলুন অ্যামাইটোসিস আর মাইটোসিসকে পাশাপাশি রেখে তুলনা করা যাক, তাহলে পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে মূল পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে অ্যামাইটোসিস, যা মূলত এককোষী জীবের দ্রুত বংশবৃদ্ধির জন্য। এখানে জেনেটিক তথ্যের হুবহু কপি হওয়াটা অতটা জরুরি নয়। আর অন্যদিকে মাইটোসিস, যা বহুকোষী জীবের বৃদ্ধি আর শরীর সারিয়ে তোলার জন্য একটা নিখুঁত নিয়ন্ত্রিত প্রক্রিয়া। এখানে প্রত্যেকটা কোষের হুবহু এক হওয়াটা কিন্তু অপরিহার্য। তাহলে আসল প্রশ্নটা হলো, প্রকৃতির কেন এই দুটো আলাদা পদ্ধতির দরকার পড়ল? এটাই এখন আমরা বোঝার চেষ্টা করব। দেখুন,
প্রত্যেকটা প্রক্রিয়ারই জীবজগতে একটা খুব নির্দিষ্ট আর দরকারি ভূমিকা আছে। অ্যামাইটোসিস না থাকলে ব্যাকটেরিয়ার মতো অণুজীবরা এত দ্রুত সংখ্যায় বাড়তে পারত না। আবার মাইটোসিস না থাকলে আমাদের মতো জটিল জীবদের বৃদ্ধি বা কোথাও কেটে গেলে সেই ক্ষত সারা এসব কিছুই সম্ভব হতো না। মাইটোসিস কি করে? একটা কোষ থেকে দুটো নিখুঁত কপি তৈরি করে। এই যে 2 সংখ্যাটা, এটাই কিন্তু জীবনের ভিত্তি। ভাবুন তো, এই একটা থেকে দুটো হওয়ার প্রক্রিয়াটা কোটি কোটিবার পুনরাবৃত্তি হয়েই কিন্তু একটা সম্পূর্ণ শরীর তৈরি হয়। আর এই প্রক্রিয়াটা শুধু শরীর গড়েই থামে না, একে সারিয়েও তোলে। যেমন ধরুন, আমাদের কোথাও কেটে গেল, কিছুদিন পর দেখি জায়গাটা আবার আগের মতো হয়ে গেছে। কিভাবে হলো? ওই ক্ষতস্থান পূরণের জন্য যে নতুন কোষ তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই মাইটোসিস প্রক্রিয়ারই ফল। মানে এক কথায় বলতে গেলে আমাদের শরীরের বেড়ে ওঠা, কেটে গেলে সেরে ওঠা আর প্রতিদিনের রক্ষণাবেক্ষণের পুরোটার পেছনেই কাজ করছে এই নিখুঁত মাইটোসিস প্রক্রিয়া। এটা সত্যিই জীবনের এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং, তাই না? কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। যদি মাইটোসিসের কাজই হয় শুধু হুবহু কপি তৈরি করা, তাহলে পৃথিবীতে এত যে প্রাণীর বৈচিত্র্য, এত রকমের প্রাণী, এত রকমের উদ্ভিদ, এগুলো এলো কোথা থেকে? এই সব ভিন্নতা তৈরির উৎসটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে আরও এক ধরনের কোষ বিভাজনের মধ্যে। সেই গল্পটা না হয় আরেকদিন করা যাবে।